সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তারপর শিলাবৃষ্টিতেও ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিজ ফসলে। বিভিন্ন জায়গায় কৃষকরা অসহায় হয়ে পড়েছে, তাদের পাশে প্রশাসন সরকার নেই বলে অভিযোগ করতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা ইত্যাদি বিষয় নিয়ে নানা কথা শোনা যায়। ভয়াবহ বন্যার পর আবার সেখানে কয়েকটি জেলায় সেখানে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ক্ষেতের। এমন একটি ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হচ্ছে চরিলাম ব্লকের ধরিয়াতেল ভিলেজের লেম্বুতলি এলাকায়। দরিয়াতল ভিলেজের লেম্বুতলি এলাকায় সেখানে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। সেখানে ধরিয়াতল ভিলেজ ও বাথানমোড়া ভিলেজের মধ্যবর্তী এলাকা লেম্বুতলি। সেই লেম্বুতলিতে প্রায় ৩০০ কানি জমি রয়েছে কৃষকের। কিছুদিন আগে শিলাবৃষ্টিতে সেই মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষিদের, এমনটাই দাবি। তারা বলছেন যে এই ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতকে সারাই করার মতন কোনো উপায় নেই এবং ধানের যে ক্ষতি হয়েছে তাও কোনোভাবেই সেখানে মেটানো সম্ভব নয়। এই অবস্থায় তারা প্রশাসন সরকার যদি তাদের পাশে দাঁড়ায়, তারা সরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যাপক ক্ষতির শিকার তারা, মাঠের মধ্যেই ধান ক্ষেত সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের অবস্থা একেবারে সঙ্গীন। কৃষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেখানকার রশিদ মিয়া কৃষক, তিনিও তার ক্ষতির কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা একবার তার কথা শুনবো। কি তো হয়েছে, ধান ভালো হয়েছে নি? না না, ভালো হয়েছে না, শিলে নষ্ট করছে। কেমন নষ্ট হয়েছে শিলে? শিলে একবারে তো একবার দেখেন না, বিছাই লেছে সব। কতখানি জমি বেভাত্রটা? জমিন তো আছে আর প্রচুর, 200 কানির উপরে জমি। সব এমনি সবাই লেছে না? তো মানে কানি পতিতে কদ্দুর পাওয়া যাবে? কত 27 মন যে পাওয়া যাবে না, এটা তো অসম্ভব। ধান আছে নি না সিডা? ধান কম, সিটা বেশি। কেরে এমন হয়েছে কেরে? ওই তো শিলে যে পাঙ্গা ধান ধরে গেছে। এই জায়গাটার নাম কিটা? লেম্বুস্তর। কোন পঞ্চায়েত? এটা হইছে দাইরাস্তল পঞ্চায়েত একটা আছে, আবার এদিকে আছে বাতারমুড়া পঞ্চায়েত। দুইটার মাঝখানে আছে আপনার এই জমি। হ্যাঁ, সব নষ্ট হয়েছে না? নাম কি আপনার? রশিদ মিয়া। এখন আপনারা দেখেন যে কৃষকের কি বক্তব্য, বা তিনি ধান চাষ সম্পর্কে কি বলছিলেন। ব্যাপক ক্ষতির কথা তারা বলছেন। প্রশাসন সরকারের কাছে বিষয়গুলো কবেই পৌঁছে গেছে, কিন্তু তারপরও প্রশাসন সরকার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা সে অসহায় কৃষকদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করা হয়েছে। তার পাশাপাশি এই কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, সেদিক থেকে সরকার প্রশাসন কিভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় সেটা সময়ই বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।